নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা, যখন আমরা এই ধরনের প্যাকেটগুলো ব্যবহার করি, অর্থাৎ প্যাকেটগুলো থেকে কোনো কিছু ঢালি, তারপরে প্যাকেটের মধ্যে থেকে গেলে সেই জিনিসটাকে আমরা কিভাবে রাখলে পরে জিনিসটা ভালো থাকবে, জিনিসটা অনেক দিন থাকবে, নষ্ট হবে না, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি দেখলে তোমাদের বা জানতে পারলে তোমাদের ভালো হবে এবং উপকারও হবে। তো এর জন্য কি করতে হবে, এরকম করে ভালো করে পেঁচিয়ে নিয়ে তারপরে এটাকে কিন্তু কাজটা করতে হবে যাতে হাওয়া বাইরে না আসে এবং বাইরের হাওয়াটা ভিতরে না ঢোকে। এভাবে করে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে জামা কাপড় মেলার ক্লিপ, এগুলো দিয়ে ভালো করে চাপ দিয়ে আটকে দিতে হবে। তারপর দুটো আটকে দিলে পরে কিন্তু বাইরের হাওয়াটা ভিতরে ঢুকবে না আর ভিতরেরটা বাইরে আসবে না। তো তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি। তো দেখো, বাইরের হাওয়াটা কিন্তু ভিতরে আসছে না, ভিতরেটাও কিন্তু বাইরে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আমাদের আটকে গেছে। এটাতে কিন্তু নষ্টও হবে না, এটা দীর্ঘদিন কিন্তু আমরা এভাবে রেখে খেতে পারবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা এই ধরনের মশলার প্যাকেট নিয়ে এসে আমরা কিন্তু মশলাটা ঢেলে প্যাকেটগুলো ফেলেই দেই, কিন্তু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু এই মশলার প্যাকেটগুলো ফেলানো যায় না। তো দেখো কি কাজে আমরা ইউজ করি। তো দেখো এটা কিভাবে আমরা ইউজ করি এবং কি কাজে ইউজ করি। তো দেখো, প্রথমে যে সাইডগুলো রয়েছে এগুলো ভালো করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ভিতরে ঢুকিয়ে তারপর আমরা খুব সুন্দরভাবে একটা প্যাকেট তৈরি করে নিলাম। এই প্যাকেটটাকে একদম আমরা এত সুন্দর একটা কাজে ইউজ করব, যেটা করলে কিন্তু দেখে তোমরা অবাক হয়ে যাবে। তো এর জন্য কি করতে হবে, ডবল টেপ নিয়ে নিতে হবে। তো ডবল টেপ এখানে লাগিয়ে দিচ্ছি, পেছনে একটু ডবল টেপ লাগিয়ে দিলাম। তো ডবল টেপ লাগিয়ে দিয়ে এটা আমরা কিন্তু এক জায়গায় আটকে দিব, এক জায়গায় আটকে দিব। অনেক সময় কি হয় বন্ধুরা, আমাদের যে মাথার চুলগুলো আমরা আঁচড়াই, মাথা যখন আঁচড়াই তখন আঁচড়ানোর পর চুলগুলো চিরুনির মধ্যে থাকে, চিরুনির থেকে বা এখানে সেখানে রাখি বা পড়ে যায়, পড়ে গিয়ে সেখান থেকে কিন্তু আমাদের খাবার দাবারের মধ্যে চলে যায়, তখন কিন্তু আমাদের খাবার দাবার কিন্তু অসুবিধার সৃষ্টি হয়। তো কিন্তু যদি আমরা এইভাবে চিরুনি থেকে ডাইরেক্ট এখানে আমরা রেখে দেই সঙ্গে সঙ্গে, তারপর যখন এই প্যাকেটটা ভর্তি হয়ে যাবে তারপর আমরা অন্য জায়গায় রাখি, তাহলে কিন্তু খুব সুবিধাই হয় এবং জিনিসটাও কিন্তু ভালো থাকে, এদিকে ওদিক ছড়িয়েও থাকে না, আড়ালেও থাকবে, দরজার আড়ালেও থাকবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে আমরা যখন পেঁয়াজ কাটি তখন কি হয়, এই গরমে তো ফ্যান চালিয়ে আমরা কাজ করি, আর ফ্যান চালিয়ে কাজ করার ফলে কি হয়, এগুলো কিন্তু পেঁয়াজের খোসাগুলো এদিক সেদিক উড়ে যায়। উড়ে গেলে কিন্তু তখন কিন্তু আমাদের ঘরটা নানা রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে যায় ঘরটা। তো এভাবে আমরা কিভাবে করলে আমরা এই পেঁয়াজের খোসাগুলোকে খুব সুন্দরভাবে আমরা রাখতে পারবো এবং পেঁয়াজের খোসাগুলো খুব চটপট করে ছাড়াতে পারবো। তো দেখো বন্ধুরা, এইভাবে নিয়ে নিলাম একটু জলের মধ্যে যদি আমরা পেঁয়াজটাকে, এই মাথাটাকে একটু কেটে তারপরে যদি জলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের পেঁয়াজের খোসাটা ছাড়াতে অনেকটা টাইম লেগে যায়। সেটাও কিন্তু অনেকটা টাইম লেগে যাবে না, খুব সহজে আমরা পেঁয়াজের খোসাটাকেও তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবো। এবং কি হবে, এই যে পেঁয়াজের খোসাটা যে উড়ে এদিক সেদিক ঘরটা আমাদের এলোমেলো হয়ে যেত, সেটাও কিন্তু আর হবে না। তো দেখো, তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে পেঁয়াজের খোসাটা ছেড়ে যাচ্ছে উপর, একদম পেঁয়াজের খোসাটা কিন্তু একদমই আলগা হয়ে গেছে আর কত তাড়াতাড়ি ছোলা হয়ে গেল, দেখতেই পেলে কত খুব সুন্দরভাবে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম। তো এইভাবে করে কিন্তু আমাদের পেঁয়াজের খোসাটাও ছেড়ে যাবে। এটার থেকে কিন্তু আরেকটা জিনিস হবে, সেটা বন্ধুরা কি বলো তো, এটা থেকে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে পেঁয়াজ কিন্তু অনেক সময় পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে, চোখ জ্বালা করতে থাকে। তো পেঁয়াজে এইভাবে যদি তোমরা পেঁয়াজটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে তোমরা এরকম করে কেটে নাও না, তাহলে কিন্তু চোখও জ্বালা করবে না, চোখ দিয়ে যে জল পড়ে সেটাও কিন্তু করবে না। আশা করি এই টিপসটিও তোমাদের অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগে থাকবে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা আরেকটু
টিপস তোমাদের কাছে শেয়ার করি। তো পেঁয়াজ কাটতে গেলে অনেকেই নতুন গৃহিণীদের, বিশেষ করে নতুন গৃহিণীদের তো এই অবস্থাটা হয় যে পেঁয়াজ কাটতে গিয়ে তাদের চাকু দিয়ে হাত কেটে ফেলে। এইভাবে পেঁয়াজ কাটতে গিয়ে তাদের আঙুল কেটে যাওয়ার ভয় থাকে। তো দেখো এইভাবে কাটতে গেলে কিন্তু আঙুল কেটে যাওয়ার ভয় থাকে। তো কিভাবে কাটলে আপনার পেঁয়াজটাকে আঙুল কেটে যাবে না তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আর বাচ্চারাও অনেক সময়, বাচ্চাদেরকে যখন বড়রা বাড়িতে না থাকে, বাচ্চাদেরকে পেঁয়াজ কেটে নিতে হয় টুকরো, হয়তো টুকরো করে খেতে হলো, তখন বাচ্চারা কিভাবে পেঁয়াজ কাটবে। তো দেখো এভাবে পুরনো পেনগুলো যে হয় না, পুরনো পেনগুলো লেখা লেখা ধরে না, সেই পেনগুলো এরকম করে চাপ দিয়ে, যদি পেনগুলো চাপ দিয়ে ধরে তারপরে যদি এরকম করে চাকু দিয়ে কেটে নাও, সে নতুন গৃহিণীরাই বলো আর বাচ্চারাই বলো, এরকম করে চাকু দিয়ে খুব সহজে কিন্তু পেঁয়াজ কেটে নিতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। হাত কেটে যাবার কিন্তু একদমই সম্ভাবনা থাকবে না। এখানে বাচ্চারাও কাটতে পারবে, এভাবে টুকরো টুকরো করে নিতে পারবে, এবং বড় গৃহিণীরা, নতুন গৃহিণীরা তারাও কিন্তু এইভাবে টুকরো করে নিতে পারবে। হাত কাটার কিন্তু একদমই ভয় থাকবে না। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। তো দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ কাটা এই আলোচনীটা দিয়ে আমরা কত সহজে পেঁয়াজ কিন্তু চটপট করে অল্প সময়ের মধ্যে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিতে পারবো। এইভাবে কিন্তু নতুন গৃহিণীরাও করতে পারবে, এটা দিয়ে বাচ্চারাও কিন্তু খুব সহজেই পেঁয়াজ কেটে নিতে পারবে, ওদের কিন্তু হাত কিন্তু একদমই কেটে যাবে না। এভাবে করে দেখো বন্ধুরা, কত পেঁয়াজ সেকেন্ডের মধ্যে, অনেক পেঁয়াজ কিন্তু এভাবে আমরা কেটে নিতে পারি। তো বন্ধুরা চলো পেঁয়াজটা কাটতে কাটতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, কোন জিনিস আমরা 1 ঘন্টা ধরে চিবিয়ে খাই তবুও পেট ভরে না। তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এটা জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো বন্ধুরা তোমরা যদি জানাতে এই কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিও পৌঁছেছে এবং আমার বন্ধুরা রয়েছে। তো বন্ধুরা দেখো, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এভাবে করে কিন্তু আমরা কেজি কেজি কিন্তু পেঁয়াজ আমরা কেটে নিতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। হয়তো এরকমটা হয় যে অনুষ্ঠান বাড়িতে লোকজন এসেছে বা বাড়িতে কোনো গেস্ট এসেছে, তখন হয়তো পেঁয়াজ, আমাদের অনেকগুলো পেঁয়াজ লাগবে কাটতে, তখন দেখো এভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেক পেঁয়াজ কিন্তু কেটে নেওয়া যায়। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী যে টিপসটি রয়েছে সেটা টিপস দেখে নিই। বন্ধুরা আমাদের যখন সিলিন্ডার আমাদের নিয়ে আসি, আমরা সিলিন্ডার যখন গ্যাসে লাগাই বা গ্যাস শেষ হয় যখন, তখন আমরা সিলিন্ডার লাগাতে যাই। আর পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে, অর্থাৎ ছেলে মানুষ যদি বাড়িতে না থাকে, তখন কিন্তু আমাদের সিলিন্ডার লাগানো খুব কষ্টকর হয়ে যায়। কেননা আমরা মহিলারা কিন্তু, প্রায় মহিলারা এই সিলিন্ডারটা লাগাতে পারি না। কিন্তু বন্ধুরা আজকে যে ভিডিও দেখার পর সব মহিলারাই, আশা করি যারা ভিডিওটা দেখবে তাদের কোনো রকমের অসুবিধা হবে না এই সিলিন্ডারটা খোলা বা সিলিন্ডারটা লাগানো। তো দেখো এভাবে করে যে আমাদের এই মুখটা খোলা কিন্তু খুব কষ্টকর হয়, খুব টাইট হয়ে যায়। তো দেখো এটা কিন্তু একটু স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে, সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা কিন্তু খুলে গেল। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। স্ক্রু ড্রাইভারটা মাত্র ঢুকে একটু চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথেই দেখবে সিলিন্ডারের মুখটা কিন্তু চট করে খুলে আসবে। আশা করি তোমাদের এটাও ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?